যখনই মন খারাপ লাগে তখনই না মনটা শুধু দীঘা দীঘা করে, জানো তো। মনে হয় যেন দীঘায় গেলে ওই সমুদ্রের বিচে বসে ঢেউগুলোকে দেখলে তখন সমস্ত মনের গ্লানি, মনের খারাপ থাকা, মনের সব কিছু যেন মিলিয়ে যায়, ঢেউয়ের মধ্যেই মিলিয়ে যায়, এরকম মনে হয়। আমি আজকে তোমাদেরকে আমার দীঘার কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে আছি, ঠিক আছি, চলছে। তো যাই হোক, তো দেখো আজকে দীঘার কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো অসাধারণ লাগে আমার, আমি গেলে না মানে শুধু মনে হয় সমুদ্রের পাড়েই বসে থাকি, আর কোথাও যাব না, এরকম মনে হয়। আজকে আমি আমার ভিডিওতে কোনো মিউজিক দেব না, কেন জানি না, আমি মিউজিক দিলেই আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে। আমি জানি না কেন এরকম হচ্ছে। যদি তোমাদের কোনো সমাধান জানা থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু। এবং সমুদ্রে যাব আর স্নান করব না তা তো হয় না। বিচে গিয়ে মানে সমুদ্রের মধ্যে স্নানে নামবো এবং সমুদ্রের ঢেউয়ের সঙ্গে থাকবো অনেকটা সময়, এটাই বেশি ভালো লাগে। যাই হোক, তো দেখো রাস্তার পাশে কিছু সবুজ গাছ পড়েছিল, সেগুলো একটু ছবি তুলে নিয়েছি। আর মানে খুব ভালোভাবে না ভিডিওটা করতে পারছিলাম না, মানে বালি আর হাওয়া এমনভাবে আসছিল যাতে খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। তো যাই হোক, আমি ভালো করে দেখাতে পারছি না, মানে যখনই কাছে যাচ্ছি ওই হাওয়ার জন্যই সমস্যাটা হচ্ছে। বাকি মোটামুটি দূর থেকে যদি আমি জুম করে করি তাহলে ঠিক আছে, জানি না কেন এরকম হচ্ছে। তোমাদের কার কার এমন হয়? আমি শুধু ঘুমানো মানে রেস্ট আর কি, যেটা বলে, আমি ঘুমাই না বেশিক্ষণ। তো রেস্ট নেওয়া আর খাওয়া, এই দুটো কারণের জন্যই শুধুমাত্র হোটেলে যাই। তাছাড়া বাকি সময়টা আমার সমুদ্রের বিচেই কেটে যায়। আর এটা ছিল সন্ধেবেলা, সন্ধেবেলাটার মানে বিচে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে, সেটা কেমন লাগলো সবাই